আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে, এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। পরিষ্কার তিনি বার্তা দিয়েছেন যে এক সুপরিকল্পিত পরিকল্পনার সূচনা হচ্ছে মূর্তি ভাঙা। মূর্তির সমাজকে ভেঙে তৌহিদি জনতার সমাজ গড়তে হবে। এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রচুর স্লিপার সেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন পঞ্চায়েতে ঢুকে আছে। গতকাল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কালী মন্দিরে ঢুকে কালী ঠাকুরের মাথা ভাঙেছে কেউ বা কারা। বিক্ষোভ চাপা দেওয়ার জন্য, বিক্ষোভকে প্রশমিত করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেছে। পশ্চিমবঙ্গের বুকে এরম ঘটনা দেখতে হলো। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আপনারা এই খবরটা সবাই কালকে টিভিতে দেখেছেন। কালকে বিশেষ কারণে এই নিয়ে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু আজকে ভিডিওটা করছি এবং এই ভিডিওটা আপনারা দেখুন, তাহলে ক্রোনোলজিটা বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম নয় যে কোনো ঠাকুরের কিংবা মূর্তি ভাঙা হয়েছে, এর আগেও হয়েছে। এই কালচারটা বাংলাদেশে চলে। শরৎকাল আসলে মূর্তি ভাঙা দিয়ে শুরু হয়। আপনাদের নিশ্চয় মনে আছে, গত বছর জসিমউদ্দিন রহমানি নামে একজন টেররিস্ট, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি, যিনি জেল খাটছিলেন, তিনি হাসপাতালে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি মোদির রাজত্ব থেকে বেরিয়ে এসে পশ্চিম বাংলাকে বাংলাদেশের সাথে জুড়ে দিন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। কিন্তু অন্য একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের বুকেও যে মূর্তি ভাঙা শুরু হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত। ভিডিওটা আগে দেখে নিন। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে, এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। আর এইরকম কোন পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। এই ভিডিওতে এই টেররিস্ট, জঙ্গি, মৌলবাদী, যিনি জেলে আটক করে রেখেছিল শেখ হাসিনা, তিনি এখন খুলে আম ঘুরে বেড়াচ্ছেন। তিনি কি বলেছেন? মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তৌহিদির সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হচ্ছে মূর্তি ভাঙা। আমি আবার দেখাচ্ছি, ভিডিওটা একটু দেখে নিন। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে, এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে, এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। তাহলে ভিডিওতে পরিষ্কার তিনি বার্তা দিয়েছেন যে এক সুপরিকল্পিত পরিকল্পনার সূচনা হচ্ছে মূর্তি ভাঙা। মূর্তির সমাজকে ভেঙে তৌহিদি জনতার সমাজ গড়তে হবে। বাংলাদেশে বসে তিনি এই যে হুঙ্কার দিচ্ছেন, এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রচুর স্লিপার সেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন পঞ্চায়েতে ঢুকে আছে। বিশ্বাস যদি না হয়, আগামী দিনে এটা পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারবেন। আরো মূর্তি ভাঙা হবে, আগেও মূর্তি ভাঙা হয়েছে, আবারও মূর্তি ভাঙা হবে। আজ থেকে 30 বছর আগে কিন্তু পশ্চিমবঙ্গে এই মূর্তি ভাঙার কালচার ছিল না। বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, জামাতি ইসলামী যে স্লিপার সেল পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে, তারা এইভাবে আগামী দিনেও মূর্তি ভাঙবে। কারণ তারা বার্তা পেয়ে গেছে যে এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙা। মূর্তির সমাজকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে তৌহিদির সমাজ গড়তে হবে। তাই আজকে
যে সমস্ত বাঙালি, সে তৃণমূলই বলুন, সিপিএমই বলুন, কংগ্রেসই বলুন, রেহাই কিন্তু কেউ পাবেন না। আপনার বাড়ির মূর্তিও কিন্তু একদিন ভাঙা হবে, আপনার বাড়ির মন্দিরের মূর্তিও ভাঙা হবে। বাংলাদেশে যেমন শরৎ আসলে আমরা বুঝতে পারি মূর্তি ভাঙা দিয়ে শুরু হয় বাংলাদেশের শারদ উৎসব, পশ্চিমবঙ্গের বুকেও শুরু হয়েছে। এবং এটা কোনো, আমি আবারও বলছি, এটা কোনো বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা নয়, এর পিছনে রয়েছে সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে। এখন আপনারা ঠিক করুন কি করবেন। পশ্চিমবঙ্গের বুকে এই কালচার, মূর্তি ভাঙার এই কালচারটাকে, এই সংস্কৃতিকে সমূলে শেষ করবেন, নাকি বাংলাদেশে যেরকম হচ্ছে, একবার পালিয়ে এসছিলেন আবারও পালানোর জন্য কি তৈরি হবেন? জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস বক্স খোলা আছে, কমেন্টস করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।